নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি প্রিয় ট্র্যাডিশনাল এক রেসিপি, থোর চিংড়ি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি দুটো থোর নিয়ে নিয়েছি। এবার থোরের এই ভিতরের অংশটা আমরা রান্না করব। ওপরের এই অংশগুলোকে বাদ দিয়ে দেবো। তারপর ভেতরের অংশটা বার করে নেয়ার পর ছুরি বা বটির সাহায্যে ওপরের এই তেল তেল অংশটা একটু ছাড়িয়ে নেব। তারপর গোল গোল করে এরকম টুকরো করে নেব। গোল করে টুকরো করার সময় এরকম আঁশ বেরাবে, সেই আঁশগুলোকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে বারবার, আর টুকরো করতে হবে। তারপরে গোল গোল করে টুকরো করে নেওয়ার পর আলু ভাজা যেমনি আমরা কাটি, আমি সেই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। থোর আমরা কম বেশি সকলেই কাটতে পারি, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে আজকে এই থোর কাটার ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। থোরগুলো আমার কাটা হয়ে গেছে। এটা ভালো করে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এবার এতে সামান্য একটু লবণ মাখিয়ে ১৫ মিনিটের মতো রেখে দেবো। দেখবেন এ থোর থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরাবে। কড়াইয়ে ছাড়ার আগে জলটা ভালো করে চিপড়িয়ে নিয়ে ছাড়বেন। এরপর একটা মশলার ঘোল বানিয়ে নিচ্ছি। ১ চামচ আদা বাটা, ১ চামচ কাঁচা লঙ্কা বাটা, ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে একটা মশলার ঘোল বানিয়ে নিলাম। এরপর কড়াই গরম করে কড়াইয়ে ১ টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এখানে আমি দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেবো। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেবো। ওই তেলেই আমি ৩০০ গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তাতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। এবার হালকা করে ভেজে নেব। চিংড়ি বেশিক্ষণ ভাজবো না, তাহলে শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। ওই তেলে আরো ২ টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা তেজপাতা, ১/২ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে মশলার যে ঘোলটা বানিয়েছি সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে যে লবণ মাখানো থোড়টা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। থোড়টা থেকে জলটা ভালো করে চিপড়িয়ে নিয়ে দিতে হবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেবো। লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, থোড়ে আগে থেকে সামান্য একটু লবণ মাখিয়েছিলাম, আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর চিংড়িটা দিয়ে থোড়ের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো। ফিরে এলাম ৭ মিনিট পর। দেখুন থোড়ের থেকে বেশ কিছুটা পরিমাণে তেল বেরিয়ে এসছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দেওয়াকালীন আমি ২ বার নেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এরপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নাটায় চিনিটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে। সবার শেষে একটু বাটা গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ১ চা চামচ ঘি দিয়ে আলতো হাতে একটু নেড়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। বাড়িতে আপনারাও এইরকম থোর চিংড়ি বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। গরম ভাতের সাথে এইরকম থোর চিংড়ি থাকলে ১ থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।